হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে সুধীর ভক্তবৃন্দ উপস্থিত, খানাই লালজু আখড়ার থেকে আজকে সাধু সঙ্গের মাধ্যমে সাধন ভজনের কথা। সাধন কি? মনুষ্য জীবনে কবে থেকে আমাদের সাধনা আরম্ভ হয়? কথা হইল মনুষ্য জন্মের সম্বন্ধে আলোচনা হয়েছিল। আজকে মনুষ্য জীবনে কবে থেকে সাধনা আরম্ভ হয়? যখন মানুষ সংসার জ্বালায় সন্তপ্ত হয়, সংসারের জ্বালাটায় যখন সন্তপ্ত হয়, তার থেকে উদ্ধারের চিন্তা করে, তখন সাধনা শুরু হয়। বেশি যখন আমাদের তিতাব জ্বালা হয়, তখন এই রক্ষা পাইবার জন্যই কীভাবে সংসার জ্বালার থেকে উদ্ধার হইতাম, তখন আমাদের সাধনা শুরু হয়। তাৎপর্য এই যে লোকেরা যখন সংসারে সুখ পায় না, শান্তি পায় না, তখন সংসারের প্রতি তাদের অত্যাশা আসতে থাকে, হতাশ থাকে। শান্তি সুখ যখন পায় না, তখন মানুষ একটা অশান্তি আসতে থাকে। তাদের ভিতর উতল পাতল হতে থাকে এবং ওই চিন্তা উচিত যে তারা যেন সেই সুখ পান, যাতে দুঃখ থাকে না। সেটার জন্য আমরা ভগবানকে ডাকি। ভগবানের ডাকার উদ্দেশ্য কি? আমাদের দুঃখ নিবৃত্তির জন্য, দূর করার জন্য। সেই জীবনে চাই যাতে মৃত্যু রহিত, সেই পথ চাই যাতে পতন নাই। আমরা চাই যেমন আমরা কোনো বিপদ আপদ না আসে। নিত্য সুখ ছাড়া থাকতে পারে না। সবসময় খালি সুখে থাকতে আমাদের দুঃখ প্রার্থনা করি না, প্রার্থনা করি সুখের। সেই এই রকম চিন্তার থেকে তাদের সাধনা আমাদের সূত্রপাত। ওই আমার সাধনা আরম্ভ হয়, কীভাবে সুখে থাকতাম, কীভাবে শান্তি থাকতাম। ওইগুলি শান্তি পাওয়ার জন্য আমরা সাধনা আরম্ভ করি। আমাদের সাধনা অগ্রসর হচ্ছে কি না, কী করে বুঝবো? সাধু বন্ধুরা কতটুকু আমাদের অগ্রসর হচ্ছে, তারা কেমন করে বুঝবো? সংসারের প্রতি আকর্ষণ যত কমে যাবে, রাধে রাধে, সংসারের প্রতি আকর্ষণ যত কমে যাবে এবং ভগবানের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ততই আমরা সাধনায় অগ্রসর হই। সংসারের প্রতি আমাদের যত আকর্ষণটা কমে, তখন ভগবানের প্রতি আকর্ষণ তত ভগবানকে ডাকি। যদি আমরা লুস্কানো করি, তাই ভগবানকে ডাকি। সাধনায় অগ্রসর হলে আচরণের রাগ দেশ হ্রাস হতে থাকে, মনে শান্তি এবং প্রসন্নতা জাগে। সাংসারিক লাভ প্রতিবর্ষ সুখ কমে হয়, তখনকার সুখ কমে। কিছু লোকে বলে যে যারা পাপ করে তারাই ভজন। যারা পাপ করে, যে লোক বলে যে যারা পাপ করে তারাই ভজন করত আর সৎসঙ্গ প্রবৃত্তি করবে। যারা পাপ করে তারা ভজন করত, সৎসঙ্গ করবে। আমরা পাপ করি না, তাহলে আমরা কেন ভজন করব? রাধে রাধে, কথাটা বুঝতে পারি। আমি যেমন পাপ করি, পাপ মোচন করার জন্যই ভজন করি, সাধুসঙ্গ করি। যে ভজন করলে, সাধুসঙ্গ করলে পাপ দূর হইব। তা আমরা পাপ করি না, তাহলে আমরা কেন ভজন করব? কোনো মন পরিষ্কার থাকলেই হলো। পাঠ পূজা করে কি লাভ? আমার মন শুদ্ধ, আমার মনটা পরিষ্কার, পাঠ পূজা করে কিন্তু আমার মন ঠিক। এইগুলি কোনো লোকের কথা। তাতে এই কথা বলতে হবে যে সকল পাপের মূল হলো কামনা। পাপ কাকে বলে? সকল
কথা বলতে হবে যে সকল পাপের মূল হইল আমাদের খামানই। খামানই আমাদের দেহের ময়লা এবং পাপ। খামনা দুই প্রকার, ইন্দ্রিয়ভোগের খামনা আর ভগবত সেবার খামনা। রাধে রাধে। আপনাদের ভিতরে তো হয়েছে কাময়েশ ক্রোধয়েশ। আপনাদের ভিতরে তো হয়েছে যে কাময়েশ ক্রোধয়েশ, কাম এবং ক্রোধ গীতার মাঝে সেটা আছে। কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমদ্ভব মহাসন পরমাত্মা বিদ্যন বৈরী নম। এই কাম এবং ক্রোধ সংসারের শত্রু, এই পাপ। তাহলে আপনারা পাপ থেকে রহিত কেমন করে হলেন? যারা বলছে আমরা পাপ করি না, আমরা কেন ভজন করবো, তো পাপ থেকে রহিত কেমন করে হলেন? আসল তো পাপ হলো ভোগ করা, ভোগ বস্তু গ্রহণ করা। রাধে রাধে। পাপ তত্ত্ব হইল আমাদের ইন্দ্রিয় ভোগ করা আর ভোগ বস্তু গ্রহণ করা। এই দুইটি ছাড়া আপনারা কি করবেন? কামনা ছাড়া মনে আর কিছু আছে? এই কামনা ছাড়া মনে আর কি আছে? মনে যদি কামনা থাকে তাহলে আর মন পরিষ্কার হলো কোথায়? আমার মন পরিষ্কার হই, মনের মধ্যে তো ময়লা। এই কামনাটা তো আমার ময়লা, এতে পরিষ্কার হলো কোথায়? যে পাঠ পূজা সন্ধ্যা বন্দনা করে না, তার সঙ্গে পশু প্রভেদ কোথায়? পশু তো মুখ বোধ হয়, মুখ খুলে না। পশুরা তো মুখ দিয়ে কথা বলতে পারে না, কৃষ্ণ কথা বলতে পারে না, হ্যাঁ ভগবানের নাম গুণাম করতে পারতে না, গীতা পাঠ কৃষ্ণ কথা নাম লইতে পারে না। যারা পাঠ পূজা বন্দনা করে না তারা পশুর মতোই। রাধে রাধে। যে শাস্ত্রবিদ্যা জ্ঞানের বিষয় যদি না হয় জ্ঞানের উদয়, সেই বিদ্যা কি কার্য করে? গুরু ভক্তি নাই যার অন্তরে, ভবে সে দুরাচার, সেই নরাদম পশুর সমান দেই। শাস্ত্রবিদ্যা জানলে যদি জ্ঞানের উদয় না হয়, সাধুসঙ্গ বন্দনা করলে কি যদি জ্ঞান না আসে? প্রতিদিন অসুচিতা ঘটে, আমরা প্রত্যেক দিন অসুচি হই, সেই জন্য প্রতিদিন শৌচ স্নান করতে হয়। আমরা স্নান করার উদ্দেশ্য কি? রাধে রাধে। প্রতিদিন প্রাতকালে সকালে পরের দিন আমরা স্নান করি কেন? এতে বোঝায় যে আমরা অশুদ্ধ। অশুদ্ধ ঘটে বলিই আমাদের প্রতিদিন স্নান করতে হয়। তো প্রতিদিন বাসন মাজতে হয় কেন? রাধে রাধে। এতে আমরা পূজা করবা বাসনটা প্রতিদিন বাসন মাজে কেন? তো দেহটা তো সেইভাবে প্রতিদিন মাজতে হবে, শুদ্ধ করতে হবে। মানুষ প্রতিদিন সেই সব কাজ করে, তার থেকে দোষ সৃষ্টি হয়। আমরা নিশ্চয়ই যে কাজ করতেছি এটা অশুদ্ধ কাজ করতেছি। রাধে রাধে। ঘুমাইলে তো অশুদ্ধ। বিভিন্ন কাজের মাধ্যমে দেখা যায় আমার মনটা অপবিত্র, তাই অপবিত্র মনটাকে শুদ্ধ করার জন্য আমরা স্নান করি। বাসনটা তো এইভাবে বাসি বাসনটা আজকে ঠাকুরের বাসনের পরের দিন মাজন হয়, তো দেওয়াটা তো প্রতিদিন মাজতে হবে। সর্বারম্ভা ই দূষণ ধূমেন অগ্নিরই আবৃত্তি। দোষগুলি শুদ্ধ করার জন্য পূজা পাঠ ভজন ধ্যান করার প্রয়োজন। এই আমাদের দোষগুলি মনটা শুদ্ধ করে। শুদ্ধ মন যার শুদ্ধ বুদ্ধি থাক। তো শুদ্ধ মন কখন আসে? যখন নিষ্কাম। সকামে শুদ্ধ মন হয় না, ইন্দ্রিয় ভোগে সকামে শুদ্ধ মন হয় না, নিষ্কাম হয়। মন পরিষ্কার থাকা চাই। পূজা পাঠ করে কি লাভ? এমন কথা তখনই যখন আসে পূজা পাঠ করে লাভটা কি? এমন কথা তখন আসে যখন মন অপরিষ্কার থাকে। রাধে রাধে। পূজা পাঠ নাম লওয়া আমরা এখন মনটা শুদ্ধ করতাম। পূজা করলে মনটা শুদ্ধ হয়। মন যদি পরিষ্কার থাকে তাহলে তো শাস্ত্র বিরুদ্ধে কাজ করতে পারে না। যদি মনটা পরিষ্কারই রাখে তা তো শাস্ত্রের বিরুদ্ধে কাজ হয় না। আর মন যদি অপরিষ্কার থাকে শাস্ত্র বিরুদ্ধে কাজ করবে। কথা বলা বড় গুরুত্ব দিও। মনটা যদি অপরিষ্কার থাকে শাস্ত্রের বিরুদ্ধে কাজ করবে। আর যারা শাস্ত্রের বিরুদ্ধে কাজ করে না এত বুঝাই দেবে আমরা পরিষ্কার। যদি মনে শাস্ত্র বিরুদ্ধে কথা উদিত হয়
তাহলে মনের মালিন্যতা প্রকাশ। শাস্ত্র বিরুদ্ধে যদি কথা মনের মধ্যে উদিত হয় তখন ময়লাটা সরে যায়, প্রকাশ হয়ে যায়। জপ ধ্যান প্রভৃতি সাধন করা কি আত্মোন্নতি লাভ হয়? প্রশ্নটা, জপ ধ্যান প্রভৃতি সাধন দ্বারা কি আত্মোন্নতি লাভ হয়? সেগুলি করার সার্থকতা কি? আমরা করার সার্থকতাটা কি? জপ ধ্যান প্রভৃতির দ্বারা বিবেকের বিকাশ হয়, আমাদের বিবেকটা বিকাশ হয়, ভগবানের শরণাগতি আসে, অন্তঃকরণে পারমাত্মিক রুচি সৃষ্টি হয়, রাধে রাধে, এবং সংসারে আকর্ষণ কমে যায়। যখন জপ ধ্যান করতে করতে যখন জ্ঞানের উদয় হয় তখন আমার শরণাগতি আসে, অন্তঃকরণ পারমাত্মিক রুচি সৃষ্টি হয়, ভগবান নামে রুচি হয়, সংসারে আকর্ষণ কমে, অন্তঃকরণের ওই রুচি আসলে এইভাবে সংসার বিতরাগ জন্মে, ভগবানের প্রতি প্রেম জন্মে। যখন প্রেম হয় তখন এই খাম আর ঢুকে না। প্রেম যেখানে আছে এখানে খাম নাই, খাম যেখানে আছে প্রেম নাই। বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। ভজনা করা কি? ভজনা করাটা কি? ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে যে জপ, ভগবানের প্রাপ্তির উদ্দেশ্যে যে জপ, চিন্তন, বিচার বুদ্ধি করা হয় তাই হলো ভজনা। ভগবানের প্রতি প্রেম হওয়া, ভগবানের শরণাগত হওয়া ভজন, এবং সংসারের প্রতি অনাসক্ত হওয়া ভজনা। যারা ভগবানের শরণাগতি হয় এবং যারা সংসারের প্রতি অনাসক্ত সেটাকে বলে ভজন। কেবল ক্রিয়া সকল দ্বারা ভজন হয় না, কর্ম করলে ভজন হয় না, তাতে যদি ভগবত ভাবনা থাকে তাহলে ভজনা হয়। ক্রিয়া করলে হয় না, ক্রিয়ার সাথে এটা ভাবনা থাকতে হইব। এই ভাবনাটা কি? অনাসক্তভাবে নিষ্ঠা, অনুরাগ। সাধনা স্বরূপ কেমন? সাধনা স্বরূপ তৈল ভগবান লাভ করবার জন্য তৎপরতা। আমি ভগবানের দৃঢ়তার সঙ্গে লাভ করতে হবে। অসাধনটা কি? সাধন অসাধন যাহা পাওয়া গিয়াছে কিন্তু চলে যাবে, নিজের মনে করা যা পাওয়া চলে যাওয়ার বস্তু নয়, পাওয়া যাওয়ার বস্তু নয়, তাকে নিজস্ব বলে মনে না করা বলো অসাধন। এটা নিজের মনে না যে বস্তু রে, এটা অসাধন। সাত্বিক সুখ করা, সাধনায় সাত্বিক সুখ করা কি? তাতে সন্তুষ্ট থাকা। পারমাত্মিক উন্নতি হলো সহায়ক, কিন্তু সেই উন্নতি সন্তুষ্ট থাকা হলো বাধা। সন্তুষ্ট হলে সাধনা আর অগ্রসর হয় না। যখন আমার বাসনা পূরণ হয়ে গেছি আর তো ক্ষুধা নাই, রাধে রাধে, তাতে প্রতিবন্ধকতা এসে যায় আমাদের। এই চেতনা ভুল করে জলের সঙ্গে একাত্ম করে নিলে সেই ভুল নিরসনের জন্য সাধনা করতে হবে, তা চেতনাকে করতে হয়। সাধনা যখন চেতনাই করবে তখন তাকে অকর্তা কেন মনে করা হবে? ভুল মানে অজ্ঞান হলো অনাদি। চেতনা ভুল করেনি, চেতন যারা আছে ভুল করে না, ভুল করে খেয়ে অজ্ঞানে। চেতনার ভুল নাই। যিনি অহংকার বিরুমাত্মা, সাধনার কর্তা যিনি শরীরের সঙ্গে একাত্ম হয়ে আছেন, বাস্তবে ভুল কখনো সাধনার দ্বারা দূর হয় না। মেনে নেওয়াটা, ভুলকে মেনে না নিলেই দূর হয়ে যায়, ভুলটা মেনে না নিলেই দূর হয়। এর কারণ হলো কামনা যেমনটা চায় তেমনটাই হয় না। আমাদের কামনা যে যাহা চায় তাহা সে পায় না, আর যে যাহা চায় পছন্দ মতো হয় না।
যেটা চায় তেমনটা হয় না, তাতে ভজনা করা ছেড়ে দেয়। আর ঠাকুর দিয়ে ডাকতাম না, ঠাকুর দিয়ে ডাকি কোনো ফল নাই, কোনো লাভ নাই, এতদিন দিয়ে ডাকলাম কোনো ফল নাই, ঠাকুর দিয়ে ডাকি না, ঠাকুর আমার বাসনা পূরণ করে না। তার কারণ কামনা আসক্ত ব্যক্তির কাছে ভগবান সাধ্য নন, কামনা আসক্তির প্রতি ভগবান সাধ্য নন, তিনি তার কাছে কেবল কামনা স্ফূর্তির বিষয়। সেই জন্য গীতা কামনাকে ত্যাগ করার উপদেশ জোর দিয়েছেন। গীতা বইটা লেখছে কামনা ত্যাগ করো। এই রকম লোককে ভক্তের জীবন চরিত্র শুনাইতে হবে। যারা কামনা আসক্তি ব্যক্তি তাদেরকে শুনাইতে হবে। কেউ যদি কাকে ইষ্ট মনে করবে, কার সাধনা করবে বুঝতে না পারে, তাহলে কি করব? কারে ধরলে কারে করলে আমাদের বাসনা পূরণ হবে, কোন দেবতার করলে আমার সিদ্ধি লাভ হবে, এটা ছেড়ে উঠা ধরে সংশয় আত্মা বিনস্তুতি, কারে ধরলে হবে? নিজের বিচার বার ত্যাগ করে দিন রাত নাম জপ শুরু করে দেবে। নিজের বিচারটা নিজের বার বিচার ত্যাগ করে দিন রাত খালি নাম জপ শুরু করে দিলাম, এতে কিছু দেরি হলে পথ পেয়ে যাবে। প্রায়ই দেখা যায় যে দেবতার মাহিত্য শূন্য অনেক দেব দেবী উপাসনা শুরু করি, অমুক দেবতার মাহিত্যরা বালা, পরে ছাড়তে চাইলে বয়ে ছাড়তে পারে না। তখন যে দেবতা মাহিত্য শূন্য তারে ভজনা করলাম, তখন তারা ছাড়তে চাই না, বয় ভাই আর ওই তো দেবতার অসন্তুষ্ট হইব। আমি যে দেবতা ভজনা করিয়েছি তারে কেমনে ছাড়তাম, ছাড়লে তো অসন্তুষ্ট হবে, কোনো ক্ষতি হবে। এই রকম অবস্থায় তাদের কি করা উচিত? এখন কি করা উচিত? উপাসনা ত্যাগ করলে দেবদেবীরা অসন্তুষ্ট হন না, কেননা তাদের মতো রাগ দেশ ইত্যাদির মধ্যে থাকে না। তার কারণ হলো মূলত উপাসনা তত্ত্ব একই। দেবতারা পূজা করলে আমারই পূজা হয়, ভগবানের নির্দেশ বাণী আছে, দেবতাদের উপাসনা করলে আমারই উপাসনা হয়। যেমন শরীর অনেকগুলি অঙ্গ হলে শরীর এক, শরীর এক, রাধে রাধে, শরীর এক। সেই রকম দেবদেবী অনেক হলো, তত্ত্ব একই। দেবদেবীর পূজা আমারই পূজা হয়, তোমারও যদি পূজা হয়, এরা আমারে জ্ঞানে দেখে না, তারা দেবদেবী যে দেবীটা দিয়া জ্ঞানে দেখে তারই ভক্ত। সাধকেরা উপাসনা দেবতা একজন হওয়া উচিত। যারা প্রকৃত সাধক তারা বিভিন্ন ধরনের উপাসনা করে না, এক ভিন্ন দ্বিতীয় নাস্তি। উপাসনা দেবতা অনেক হলে একনিষ্ঠা থাকে না, বিভিন্ন জনের যদি মত উপাসনা করো বিভিন্ন, তবে একের প্রতি মত থাকে না, একনিষ্ঠা মন থাকে না। তাই একনিষ্ঠা না থাকলে সিদ্ধি হবে না। সেই জন্য আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারি না। এটা থেকে ওটা ধরি, কোন দেবতারে করলে পূজা হবে, তাই এক। যারা প্রকৃত সাধক এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, একের প্রতি বিভিন্নতা দেবতার যদি একনিষ্ঠা হয় না। সন্তদের কাছে দুই রকমের কথা শোনা যায়, এক নিজের কল্যাণের উদ্দেশ্যে করে সাধনায় লেগে যাওয়া, দুই অপরের কল্যাণের জন্য সাধন করবে। এই ধরনের কথা সামঞ্জস্য কোথায়? দুইটা বিভাগ, স্বভাব অনুসারে বিভাগ দুইটা। আসল কথা হলো কল্যাণের উদ্দেশ্যে নিজের লেগে পড়ো, অপরকে লাগাও, নিজের লেগে পড়ো, অপরকে কল্যাণ করো। বিবাহের ফলে সংসারের সঙ্গে সম্বন্ধ যেমন সহজে হয়। আমরা যখন বিবাহ করি তখন তাড়াতাড়ি সম্বন্ধ হয়ে যায়, রাধে রাধে, খুব সহজে সম্বন্ধ হয়ে যায়। যেদিন আমরা বিবাহ করি এদিন অতি সহজে সম্বন্ধটা হয়ে যায়, কিন্তু ভগবান সম্বন্ধ সেই রকম সহজে কেন হয় না? রাধে রাধে। ভগবানের সাথে সেই রকম সম্বন্ধ হয় না করে। সংসারের প্রতি, স্ত্রীর প্রতি আমাদের এত ভালোবাসা অতি সহজে মন প্রাণ দেয়া, মনটা দিয়ে দেয়, কিন্তু ভগবানের প্রতি কেন সেই রকম মন আসে না, হয় না কেন? তার কারণ হলো আমরা নিজের দেহরূপে মনে করেছি, মানে আমার স্ত্রীকে আমার মনে 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 করছি যে আমার দেহটা আমার হয়ে গেছে, দুজনে এক দেহ হয়ে গেছে। যদি তা না মনে করি তাহলে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ সহজে হইতে পারে। এইটা যদি মনে না করতাম তো ঈশ্বরের সাথে সম্বন্ধ হইত। তা আমরা সাধন করি কিন্তু তাড়াতাড়ি সাফল্য পাই না কেন?
তাড়াতাড়ি এখনো পাই না, তাড়াতাড়ি সাফল্য পাওয়া চাওয়াটা একটা বুক। আমাদের কেবল সাধনা করে যেতে হবে, তাড়াতাড়ি সাফল্য পাওয়ার দিকে মন দেওয়া উচিত নয়, অত তাড়াতাড়ি দেওয়া উচিত নয়। তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে পরে কি করবে? তোমাদের তাড়াতাড়ি সিদ্ধি লাভ হইলে বাকিটা এই কাজই করবে, এরপরে কি লাভ হইব? আস্তে আস্তে সাধনা করো, ধীর, অত তাড়াতাড়ি। তখন আমরা আর একটা কথা, ময়ে অবমানাদস্য ময়ে বুদ্ধি নিবেশ নিবেশস্য ময়ে ধনস। যারা মন বুদ্ধি আমার কাছে অর্পণ করছে তাকে আমি এমনই বুদ্ধি দেই যেন আমাকে পাইতে পারে। গ্রাস শাসনের চিন্তা, সুখ বৃদ্ধির চিন্তা, দেহ রক্ষার চিন্তা কোনো কিছুই ঠিকই থাকে না। আসলে ধর্মের মূল ভিত্তি হল বিশ্বাস। ভগবানে আমরা দেহ রক্ষা করবে, এটার প্রতি একটা বিশ্বাস থাকা চাই। আর যাদের বিশ্বাস নাই তারাই সংশয়াত নাই থাকে। তাই একের প্রতি একটা গুরুজনের উপদেশ, শাস্ত্র বাক্য, গুরুর বাক্য হৃদয়ে করিয়া ঐক্য আন্না করিয়া আসা। কথাটা বুঝলি? শাস্ত্র বাক্য, গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য আন্না করিয়া আসা। এটার প্রতি, শাস্ত্র বাক্য গুরুর প্রতি শ্রদ্ধাবান লগতে জ্ঞান তত্ত্বজয়, তাদের প্রতি শ্রদ্ধা বিশ্বাস চাই। একটা ইতিহাস বলি আমি, যে অনেক দিনে আগের, বহু আগের কথা, দিল্লি রাজা রাজা তার সঙ্গে সাথীদেরকে নিয়ে জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। আগে রাজারা শিকারও যেত, তার সঙ্গীরা লইয়া শিকার করতে গিয়েছিল। দৈবক্রমে জঙ্গলে তিনি পথ হারিয়ে ফেললেন। দৈবক্রমে জঙ্গলে যে ফটটা হারিয়া চলতে চলতে একটি ক্ষেত দেখা গেল। সামনে দেখলেন এক কৃষক বাড়ি, একটা কৃষকের বাড়ি। তিনি সেই কৃষকের কাছে গিয়ে বললেন, ভাই আমার খুব খিদে পেয়েছে আর পিপাস হয়েছে, তুমি যদি কিছু খাবার জল দাও তো আমি বাঁচি, আমার খুব ক্ষুধার্ত, পিপাস হয়েছে। ওই ক্ষেতের কৃষকরা বলতেছে, আমি এই রাজ্যে একজন কর্মচারী। কৃষক বলল, ভালো কথা, তাহলে তুমি তো আমার মালিক। কৃষক হয়েছে, ভালো কথা, তুমি তো আমার মালিক। এই বলে সে তাকে রুটি আর জল এনে দিল। জমিতে আখ ছিল, মানে আমরা বলি কুশিয়ার রস লইয়া, কুশিয়ারের রস লইয়া একটা শরবত বানাই দিল। বিশ্রামের জন্য একটা দিয়া, একটা খাটের মেঝে তারা বিশ্রাম দিল। খুব তৃপ্তি পেলেন রাজা, অত্যন্ত তৃপ্তি। শরবতটা লইয়া বিশ্রাম নিতে নিতে ভাবলেন, এমন শরবত তো আমি কখনো পাই না। রুটি বেশ মিষ্টি। রাজা খুবই ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধায় শুনে রুটি খুব ভালো লাগলো, মানে ক্ষুধার মধ্যে তো সবই ভালো লাগে। রাধে রাধে। রাজায় বলতেছে, না হা এরকম শরবত তো কোনো দিন পাই না, রুটিটা এত ভালো লাগলো। সন্তুষ্ট হইয়া যখন বিদায় নিলেন, নেবার সময় হলো, তখন কৃষককে ডেকে বললেন, শুনো রাজা, তোমার কোনো দিন কোনো দরকার পড়ে, তুমি যদি দিল্লি আইও, যদি কোনো দিন দরকার হয়, আমার নাম তো রামজয়, কাউকে জিজ্ঞাসা করে নিও। আরও বলবে, কলম দুয়ায় কাগজ নিয়ে এসো, আমি লিখে দিই আমার ঠিকানাটা। কৃষককে, তুমি কলম দুয়ায় কাগজ নিয়ে আসো। এত বেটা মূর্খ এবং কৃষক, তার কাছে কাগজ কলম নাই। কৃষকের ঘরে কোনো কাগজ কলম দুয়াত নাই। ক্ষেত মজুমদার, পড়াশোনা বা নেই। একটা বাংলা মাটির কলসি আনলো, মাটির কলসি, বাংলা কলসি আনলো। কৃষক তাই একটা টুকরো, একটা কাঠের কয়লা, ওই কয়লাই দিয়া রাজার সামনে আইনা দিল। রাজা সেই কলসির টুকরেতে নিজের নাম সই করে দিলেন।
আর কৃষককে বললেন যে এই দিন আমার সঙ্গে দেখা করতে হবে, এটা নিয়ে যাইও। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তোমার যেমন কাগজ কলম নাই তো ওই ফাতিলে মাইজে আংরাইটা লিখে দিছুন, যেদিন তোমার আমার দরকার থাকে প্রয়োজন হয় তুমি আমার ওই অ্যাড্রেসটা লইয়ে দিও সাথে করে। তারপর সেই বাংলা কলসিটা মাইজে লিখিয়া থইয়ে থইছে। টুকরো তার ঘরে এক জায়গায় কোনে মেজে রেখে দিলেন, সেটাও তো গুরুত্ব দেয় নাই, কোনে মেজে রেখে দিছে। বহু বছর কয়ে পড়ল, একবার দেশে আকার দুর্ভিক্ষ দেখা দিল, বর্ষা হলো না, ফসল জন্মাইল না, কৃষক খুব কষ্ট করলো। নিজে ফসল না হইলে তো সে কষ্ট, নিজে দেখাবার কিছু জুটছে না। গরু মহিষগুলা জনে গাছগুলা ছুটানো মুশকিল হলো, পানি জলে বিশেষ অভাব দেখা দিল। তখন কৃষকের স্ত্রী একদিন স্বামীকে বলল, একদিন 1,000 লোক আমার ঘরে এসেছিল না, সে বলেছিল দরকার মতো দিল্লি এসে দেখা করবে, তার কাছে একবার যাও না। কৃষক এই কথা কলসি টুকরোটির সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হইলেন। দিল্লি পৌঁছে সকলে জিজ্ঞাসা করতেল রামজয় নামে লোকটি বাড়ি কোথায়। যা জিজ্ঞাসা করলো অমুক নামে রামজয় বাবুর বাড়িটা কোথায়। রামজয় শুনে একজন রাজা প্রাসাদটা দেখিয়ে দিল। তখন একজন লোকে তার প্রাসাদটা দেখিয়ে দিল। কৃষক রাজপ্রাসাদের ফটকের সামনে গিয়ে প্রহরীরা জিজ্ঞাসা করলো, এটা কি? প্রহরীরা দমকে উঠে বলল, কি বলছিস? ভদ্রভাবে কথা বলিস, মূর্খমতা কথা বলিস। তো কৃষক কিভাবে বলতে হয় জানে না ভাষা। কৃষক নিজে ভাষায় সরল মনে কলসির বাংলা টুকরাটা দেখিয়ে বলে, যাও না ভাই, গিয়ে ওই রামজয় বাবু তোমার সঙ্গে একটা লোক দেখা করতে এসেছে। ওই ঠিকানাটার অ্যাড্রেসটা দিল। তখন অ্যাড্রেসটা সে পাইল। এই জন্য গেরুয়া পোশাক একজনের সঙ্গে দেখা হলো, ভদ্র সেই কথা বলতে না জানতে জানে না। এই বলে তারা কৃষকের কলসিটা টুকরাটা তাকে দেখাইল। তখন কৃষক দেখে আনলে বললেন, সিংহাসনের উপরে বসেছিলেন। রাজা তো সিংহাসনের উপরে বসা। তাকে দেখে কৃষক বলল, তুমি তো অনেক উচ্চ আসনে বসে আছো। রাজা বলে, এসো ভাই তুমি বসো। বলে সিংহাসন থেকে নেমে আবার বললেন, ভাই একটু অপেক্ষা করো, আমি একটু নাম জপ সন্ধ্যা করে আসি। আমার তো সন্ধ্যার টাইম আইছে, নাম জপ করে আসি, তারপরে তোমার সাথে আমি কথা বলবো। আর সন্ধ্যা করে শেষ করিয়া কৃষক দেখলো একটা আসন পাতিয়া তাই জপ করছেন। এগুলি কৃষকে দেখছে, দেখে জিজ্ঞাসা করলো, তুমি কি করছিলে যে আসন পাতাইয়া চোখ মুজিয়া ধ্যান দিয়া তুমি কি করছো? তখন রাজা বললো, আমি তো পরমেশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, আমি তো ভগবানের কাছে প্রার্থনা করছি। কৃষক বললো, আমি তো বুঝতে পারলাম না, আমি তো এটা বুঝি না, বুঝতে পারলাম না। রামজয় বাবু বললেন, আমাদের উপরে ভগবান আছেন, এর চেয়ে তার কাছে প্রার্থনা করা। আমাদের উপরে, আমি তো রাজা, আমার উপরে একজন ভগবান আছেন, তিনি আমরা সব কিছু আহার যোগান। এই ভগবানের যদি কৃপা নয়, দয়া না করেন, আমরা খাইব সামনে। তাই তুই দিন প্রার্থনা করি। কথা আমি তো এটা কোনোদিন করছি না। কৃষক বলল, কয়বার খন লাগে? কয়দিনও 3 বার খন লাগে, সকালে, দুপুরে, সন্ধ্যায়। মালিক সব কিছু দেখেছে, কাছে গিয়ে কৃষক বলল, আমি তো একবার প্রার্থনা করি না, তা সত্ত্বে সব দিয়ে রেখেছেন আর দিচ্ছেন, তোমাকে 3 বার প্রার্থনা করতে হয়, তাহলে কি করব? আচ্ছা আমি চলে যাই বাবু, আমি চলে যাই। এই বলে সে আবার উঠে দাঁড়াইল। রাজা তাকে দেখে বললেন, কি জন্য এসেছিলে? কই কিছু বললে না। তুমি তো চলে যেতেছ, কেন আসতে কিচ্ছু বললে না? কৃষক বলল, দেশে যখন আমার দুর্ভিক্ষ দেখা দিল, আকার পড়ল,
জলের অভাব, ফসলের অভাব, খুব টাকা করি নাই, খুব অভাব দেখা গেছে। তখন আমার স্ত্রী বলল যে তোমার কাছে যেন এক ব্যক্তি একদিন এসেছিল, সে বলল যে তার দ্বারা যাইবার জন্য, তাই আপনার দ্বারা আমি আসলাম। আপনার যে একটা ঠিকানা দিছিলেন, ঠিকানা দিলেন। ওরে ভাই তোমার যাই তুমি হও না কেন? কৃষক বলে না না, তোমার এত কষ্ট পাওয়া জিনিস আমি কি করে নেই, তাহলে আমি তোমায় কিছু দেই না। না, তুমি অভাবী, তুমি অভাব দেখলে তুই ভগবানের কাছে প্রার্থনা করো, সে আমার আর কিছু দিবাই রাধে রাধে। তুই অভাবী, তোমার অভাবে কষ্ট জিনিস আমি নিতাম নি। এই বলে সে বাড়ি ফিরে গেল। এ বলে কি না না, তোমারই ফেট ভরে না, আর আমারে তুমি দিবে করতো, আমি তোমার কষ্ট জিনিস আমি নিতাম না। ভগবানে যদি দেন সব রেটাচ্ছা, তুমি তো বলছো ভগবানের দেন, আমার তো দিবাই তাই। এ বলে বাড়ি ফিরে গেল। শিখা জিজ্ঞাসা করলো কি হলো? কৃষক বলল কি আর হবে, ঈশ্বর সকলের প্রভু, অতএব তিনি আমার, ঈশ্বর তো আমার। তাহলে এমন লোকের কাছে কি চাইছো? সে নিজেই ভিক্ষুক, কি চাইতাম, সে ওই ভিক্ষুক। অতএব ঈশ্বরের প্রতি ভরসা রাখা, তাকে স্মরণ করা। যে বলছে ঈশ্বরের প্রতি ভরসা রাখো, তারে ডাকো। এই কয়েকদিন পর কতগুলি এইভাবে ডাকে নিষ্ঠায়, তুমি ডাকো, এখন নিষ্ঠায় যদি ডাকো, সে ভগবানে বহেমং ওই যে শ্লোক আছে, নিজে বহন করে তাই দিন। তো ঈশ্বরে ডাকলে তাই নিয়ে না গরমে যাই না দিন। আমার এই লোকটাই বলছে এলে যেতে পারতো, আমি তো একদিন ডাকছি না, তা আমরা দুজনে মিলে ডাকো, তাই না আমরা অভাব পূরণ করবো। দৃঢ় বিশ্বাস। একদিন কতগুলো চুরি হবার জন্য তার ঘরের মধ্যে আসলো। পাশে কৃষকের গোয়াল ঘর, তার ঘরের মধ্যে একটা গোয়াল ঘর আছে, সেখানে লুকিয়ে রইল। ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে কথাবার্তা হচ্ছে। স্ত্রী বলল হাই গো, তুমি দিল্লি গেলে আর কিছু আনলে না, এই যে অত অভাব, তোমারে যার লাগে আমি ফাটাইলাম, তুমি এখান থেকে কিন্তু দন আনলে না। স্বামী বলল কি আর আনবো, আমার কাছে তো কিছুই ছিল না, সে কিছু রোজগার করতে তো পারছে, তুমি যদি আনতে তো কিছু লাভ হইল। সে বললে না, ভগবানের উপর সব ছেড়ে দিচ্ছি, তিনি দিলে তবে ভগবানে সব তার কাছে সব ছেড়ে দিছি, তিনি দিলে সে তা করলেন, কিছু কাজকর্ম করতে হবে, কিছু নাম জপ করলে তিনি দিব। স্বামী কাজ করবার কথা ছাড়া দন পাওয়া যায়, কিন্তু আমি তা দেই না। ঠাকুরে যদি ইচ্ছা হয় আমার ঘরে ফাটিয়ে দিবেন, ঠাকুর যদি দিবের ইচ্ছা থাকে তা আমার ঘরে এটা রান্না দিব। দুইজনে এইভাবে কথাবার্তা বলতেছে, আর চুরি করতো দেখিছেন তারা কি বলে, সুরে সব শুনতেছে। লোকটি তার শিখে বলল ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এখন তো আমি ভালো বৃষ্টি হয়েছে, এই 2 দিন ধরে তো কয়দিন ধরে বৃষ্টি হয়েছে, তা আমি চাষ করবার লাগিয়ে খেতে গেলাম, এতদিন তো অভাবে জানে না, তো বৃষ্টি ওখানে আমি চাষ করবার লাগিয়ে খেতে গেলাম, দেখবো সব ঠিক হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমি তো ভগবানের ভরসা আছি, কারো কাছে নেব না, ভগবান দেবার অনেক পথ, যখন দেন তাই তিনি দিবেন, অনেক পথ। আজকের ঘটনা একটা শুনো। তা সে বলতেছে যে আজকের ঘটনাটা একদিন শুনো। নদীর ধারে আমি সকলে গিয়েছিলাম, আমি আজকে কৃষি চাষ করতে গেলে নদীর ধারে আমি গিয়েছিলাম, দেখলাম নদীতে খুব বন্যা হইতেছে, নদীর স্রোতে, আর খুব জল বাইরে গেছে, জলটা বাড়ছে। দেখলাম নদীর পাড়ে একটা 10 করে একটা 10 পড়ছে, বন্যা বাইরে গেল, বাইরে গিয়ে নদীর ধারে একটা 10 পড়ছে, পার বন্যা 10 পড়ে গেল। দেখি মাটিতে একটা হাড়ি পুঁতা আছে, ওটা আমি খুলে দেখি অনেক সোনা দানা, মহা কতগুলি বড়া গেছে, মানে হাড়িটা খুললাম, খুললে দেখি সোনায় ভর্তি। আমি ভাবলাম এটা তো আমার নেওয়া উচিত হবে না, এটা তো ফরার দন আমি নিতাম না, ঈশ্বর নিজে ফাটাইবেন তবে নেব, যদি ঈশ্বরে আমরা দেন সে তাই ঘরে ফাটাইব না, কে জানে ওটা খার। তাই
ডাকনা আবার লাগিয়ে দিয়ে চলে আসলাম। আমি শোনা দা ডাকনা লাগিয়ে এবার তুই আইছি খাদ্য না দা যদি ঈশ্বরে দিবা তাকে তেন আইনা দিব না। এটা সুরে সব শুনতেছে। সি বলে কি আশ্চর্য, হাড়িটা কোথায় রেখেছো? আরে তুমি আনলাই না রে। শোনা ভাইয়া এটা কোথায় রাখছো? আমি ওই যে সেখানে একটা জাম গাছের তলা আছে, ঠিক এই তলার মধ্যে চুরগুলা, ওই তলার মধ্যে আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি। চুরগুলা গোয়াল গলে বসে এদের সব কথা শুনলো। তারা তাড়াতাড়ি কৃষক বলল, কৃষক তো আচ্ছা দেখা চলো আমরা এখানে যাই, আজ চুরি করার কোনো দরকার নেই, চুরি করতে গেলে ধরা পড়বো, যা পাওয়ার এখানে পেয়ে যাবো। এই বলে আমরা তো অনেক শোনা পাইমু, আর চুরি করার দরকার নাই। তারা গেছে গিয়া জাম গাছের তোলা গিয়া সত্যিকারে দেখে একটা হাড়িটা ডাকনা দেওয়া, যেভাবে এরা গল্প করতে গিয়া দেখে হাড়িটা গাছের মেঝে এইভাবে ডাকনা দেওয়া। সুরে খুব মনের আনন্দে সত্যি হাড়িটা দেখতে ভাইয়া ডাকনাটা গিয়ে কেউ উঠাইল। একটা খেট করে সাপ ভিতরে ঢুকে গিয়েছিল, এই হাড়িটার ভিতরে একটা সাপ। তেমনি লোকগুলা হারিয়ে ডাকনাটা খুলছে, অমনি সাপটা ফুস করে উঠছে, রাধে রাধে। ও সুরে যখন সুনাম তো গেছে, ডাকনা খোলা মাত্র সাপে ফুস করে কেনা ধরছে। চলতে এটাই হাড়িটা ঘরে ফেলে দিল, একবার ডাকনিটা রেখে দিল। তখন তারা হাড়িটা মুখটা ভালো করে বন্ধ করে কৃষকের করে নিল। দেখো এই কৃষকের ন্যায়টা দিই। দুইজনে স্বামী স্ত্রী তখন শুয়ে পড়েছিল, এরা ঘুমাই দিছে। ঘুমাইয়া চুরগলা তাদের ঘরে চলিয়া ফুটো বেড়াই দিয়া গিয়া হাড়িটা উল্টাইয়া, বেড়া খাইতে হাড়িটা উল্টাইয়া দিছে, খাক সাপে খাই মানে উল্টাইয়া না ডাইলা দিছে। আর হাটির মধ্যে যত জিনিস ছিল সব ঘরের ভিতরে গিয়ে পড়লো। আর উপরে থেকে সাপটা কইরা আগে সাপটা বাইরে পড়ছে, আর সাথে সাথে স্বর্ণটা ডাইলা দিছে, সব মর সাপের উপরে পড়ছে। আর সাপটা সাপ কইরা মরে গেছে। আর আস্থা করে মধ্যে স্বর্ণ ভগবান এইরকম অটল করে দিছুন। সকালে কৃষক ঘুম থেকে উঠলো, দেখে সোনার মোহর ঘরে ভর্তি, দাঁতে হাতে আস্থা করে মধ্যে সোনা মোহর ভর্তি। তাহলে কার কাজ কি করছে চাইব, ভগবান কিভাবে দেন কেউ জানে না। যে ভগবানের উপর ভরসা রাখে সে রিক্ত থাকতে পারে না, কোনো সময় হয়তো অভুক্ত থাকতে পারে, করবার কাপড়ে অভাব হইলে থাকতে পারে, কাপড় আনতে পারে না, জনসমক্ষে অপমান হইতে পারে, কিন্তু সব তার মনে কোনো দুঃখ হয় না। যারা সব কিছু দুঃখ সহ্য করে ভগবানের একান্ত নিষ্ঠাভাবে ডাকে, যে ভগবানের উপর একবার ভরসা করে সে সকল অবস্থায় সন্তুষ্ট থাকে। যা সম্পূর্ণ বিশ্বাস হয়ে ভরসা করে তাকে নির্ভর থাকে। আমি বক্তা আহার যোগাই, এ তো একান্ত নিষ্ঠা ভগবানে আমরা ঘরে আইনা দিব। তাই ভগবানের সুরে বা দৈল্যতা আইনা দিল। তাৎপর্য হইল ওই যে নিষ্ঠার সহিত ভজনা করছে, তার ভজনটা নিষ্ঠার সহিত ভগবানকে ডাকলে ডাক জানে না, তখন ওই রাজার কাছ থেকে সে ডাকটা জানলো এইভাবে যে অভাব হলে ঠাকুর দিলে তার গরর দিন। এই যে শ্রদ্ধা, এই শাস্ত্র বাক্যে গুরু বাক্যে যার শ্রদ্ধা আছে, সত্য জ্ঞানে গুরু বাক্য যার হয় বিশ্বাস, অবশ্যই তার সেই কার্য সমাধান হবে। আজকে এইভাবে আমরা আগামীকাল সুখ দুঃখের কথা আলোচনা হবে। জয় জয় খানিলাল যুবক কি, জয় জয় খানিলাল।